কাঁথি সমবায় ব্যাংকে বিপুল জয়ের পর পরিচালন সমিতির প্রথম দলীয় সভা সূত্রের খবর প্রতিনিধি মারফত করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, অতীতের দুর্নীতি থাকলে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে, ব্যাংকে সমৃদ্ধি করতে হবে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটাই সূত্রের খবর এবং মুখ্যমন্ত্রী বার্তার পরেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাছাইও হয়েছে। চেয়ারম্যান হয়েছেন এগরার বিধায়ক তরুণ মাইতি আর ভাইস চেয়ারম্যান হয়েছেন তরুণ জানা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। প্রবীর, একেবারে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন এবং দৃঢ়ভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে সে বার্তাও দিয়েছেন তিনি। ঠিক কি তাহলে হতে চলেছে আগামী দিনে? যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হলেন, কি উঠে আসছে সামনে? এই যে সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় এবং সেই জয়ের পর পরিচালন সমিতির আজকে প্রথম দলীয় বৈঠক বসেছিল কাঁথিতে, যেখানে কলকাতা থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে প্রথম পরিচালন সমিতি 15 জনের পরিচালন সমিতির দলীয় বৈঠকে যেটা জানা যাচ্ছে যে প্রতিনিধি মারফত করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন বলা হয়েছে যে স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালাতে হবে, পাশাপাশি দাঁড়িয়ে বলা হয়েছে যে বার্তা মুখ্যমন্ত্রী যে অতীতে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেই দুর্নীতি খুঁজে বার করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাঁথির যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংক কিন্তু আগে চেয়ারম্যান ছিলেন এখনকার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে দাঁড়িয়ে সমবায় ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অতীতে সামনে এসেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে বার্তা যে অতীতে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেটাকে খুঁজে বার করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালাতে হবে এবং ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটাতে হবে। অর্থাৎ আগামী দিনে যাতে ব্যাংকের ইনভেস্টমেন্ট, সমবায় ব্যাংকের ইনভেস্টমেন্ট আরো বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং কাঁথির এই যে সমবায় ব্যাংক, সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম পুরনো একটি সমবায় ব্যাংক। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটাতে হবে, স্বচ্ছতার সঙ্গে চালাতে হবে এবং দুর্নীতি যাতে না হয়, স্বচ্ছতার সঙ্গে চলে সেটা যেমন ব্যবস্থা নিতে দেখতে বলা হয়েছে। পাশাপাশি অতীতের দুর্নীতি থাকলে সেটা খুঁজে বার করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি মারফত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের এই পরিচালন সমিতির বৈঠকেই দলীয়ভাবে চেয়ারম্যানজিকে এবং ভাইস চেয়ারম্যানকে করে দেওয়া হয়েছে। এগরার যিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতি, তাকে চেয়ারম্যান করা হয়েছে এবং তরুণ জানা তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। আগামী 13ই ফেব্রুয়ারি সরকারিভাবে পরিচালন সমিতির সভা, তার আগে আজকে দলীয় সভা ছিল। এই দলীয় সভাতেই করা বার্তা দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন। আর আপনারা জানেন যে এই কাঁথি সমবায়ের আগে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, স্বচ্ছভাবে কাজ করতে হবে এবং আগে যা রকম দুর্নীতি হয়েছে সমস্তটা সামনে এনে কড়া হাতে মোকাবিলা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।